এইবার আপনাদের বলবো আয়ুর্বেদিক আশ্চর্য পাতাটি সম্পর্কে, যেটা আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণকে মাত্র 1 সপ্তাহের মধ্যে বাড়িয়ে দেবে। এই পাতাটির নাম হলো কুলেখাড়া পাতা। এই কুলেখাড়া পাতা পুকুরের পাড়ে, ঝোপে ঝাড়ে, রাস্তার ধারে যে কোনো জলা জায়গায় কিন্তু দেখা যায়। হালকা কাটা কাটা থাকে, এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই পাতাকে সকালবেলা তুলে এনে যদি ধুয়ে সুন্দর বেটে রস করে 2-3 চামচ প্রতিদিন খেতে পারেন, তাহলে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা তর করে বাড়বে। সঙ্গে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, হাঁপিয়ে ওঠার সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। এছাড়া এই কুলেখাড়া পাতা কিন্তু সবজি তৈরি করেও খাওয়া যেতে পারে। আপনার শরীরে আয়রনের তথা হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াবে। কিছুটা কুলেখাড়া পাতা নিলেও ডুমুর নিলেন, এবং যেসব আগাছা মাছ আছে যেমন শিঙি, মাগুর, কই, এইসব মাছ একসঙ্গে নিয়ে এর মধ্যে কিছু পরিমাণ সজনে ডাঁটা বা ড্রামস্টিক মিশিয়ে আপনি পাতলা একটা সবজি তৈরি করলেন। এটা সপ্তাহে 2 থেকে 3 বার করে খেলেন। এতে কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত গতিতে বাড়বে। কারণ এই যে ইনগ্রিডিয়েন্টগুলোর কথা আমি বললাম, এই সবের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেগুলো আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলবে। এর পরের যে রেমেডিটা আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভাজা ছোলা কিনে আনতে পারেন। সেই ভাজা ছোলার সঙ্গে কিছুটা গুড় মিশিয়ে কিন্তু আপনি কিছুটা কালো তিল মিশিয়ে একসঙ্গে চিবিয়ে খেতে পারেন। যদি সম্ভব হয় তার মধ্যে কিছুটা বেদানার দানা মিশিয়ে আপনি নিয়মিত ব্রেকফাস্টে খেতে পারেন। এতেও আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে। এর পরের গুরুত্বপূর্ণ রেমেডিকে তৈরি করার জন্য আমাদের 4 থেকে 5টি ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হবে। এর মধ্যে আমাদের লাগবে 50 গ্রাম মতো কিশমিশ, 50 গ্রাম খেজুর, 50 গ্রাম শুকনো আমলকি। এর মধ্যে আমাদের হাফ চামচ মতো ফ্ল্যাক্সিড লাগবে, 1 চামচ মতো কালো তিল এবং 2-3 চামচ মতো শুকনো গুড় লাগবে। একসঙ্গে মিশিয়ে গ্রাইন্ডারে পাউডার ফর্ম একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন, এবং রাত্রে একবার করে 1 গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে 2 চামচ করে মিশিয়ে প্রতিদিন খেলে দেখবেন আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত গতিতে বাড়ছে, এবং আপনি মেডিসিন খেয়ে যে উপকার পাচ্ছেন তার চেয়ে বেশি উপকার পাবেন এই রেমেডিটা ফলো করলে। এছাড়াও আপনারা নিয়মিত কলা খেতে পারেন, বিট খেতে পারেন, গাজর খেতে পারেন, পালক শাক খেতে পারেন, সর্ষে শাক, মেথি শাক, এগুলো নিয়মিত খেতে পারেন। এতে কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত গতিতে বাড়বে। সর্বোপরি আপনাদের বলে রাখা ভালো, আপনি সবুজ শাকসবজি ফ্রেশ যেগুলো আছে সেগুলো যদি নিয়মিত খেতে পারেন, এতে আয়রনের মাত্রা খুব সুন্দরভাবে বাড়বে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুনর্জন আয়ুর্বেদা।